প্রেসার। প্রেসার কি বলছে যে যদি তুমি প্রেসার বাড়াও at constant temperature, at constant temperature, at constant temperature, adsorption, extent of adsorption, extent of adsorption, extent of adsorption increases with increase in temperature, with increase in temperature, increases with increase in temperature. At constant temperature, extent of adsorption increases with increase in temperature. At constant temperature, হ্যাঁ, তাহলে আমরা এটা একটু ভুল লিখে ফেলেছি, ঠিক বলেছে যে আমরা এখানে আলোচনা প্রসঙ্গে যেটা বলছিলাম, at constant temperature extent of adsorption increases with increasing কি হলো প্রেসার, with increasing pressure, অবশ্যই with increasing pressure। হ্যাঁ একদম ঠিক বলেছো, বা with increasing pressure মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেল। তো up to a certain point and then it becomes constant, up to a certain point and then become constant, and then become constant। আমরা গ্রাফ করে দেখি তাহলেই বুঝতে পারবো। আর এই যে প্লটিংটা, এই প্লটিংটাকে আমরা বলছি অ্যাডজর্পশন আইসো বার বলি। এটা বলতে পারো যে এ প্লটিং অফ, এটা আমরা একটু দেখাই, এ প্লটিং অফ এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, ভালো করে দেখবে, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন দেখাতে আমি x বাই m লিখবো। এক্সটা কি অ্যামাউন্ট অফ দা অ্যাডজর্বেট আর এমটা হচ্ছে মাস অফ দা অ্যাডজর্বেন্ট, x বাই m, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন ভার্সাস প্রেসার at constant temperature, at constant temperature each called adsorption isotherm, is called adsorption isotherm। তাহলে আমরা এইটা যদি প্লটিং করব, সেই প্লটিং করে যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাকেই আমরা বলছি adsorption isotherm। তো আমরা সেই adsorption isothermটা দেখার চেষ্টা করব। দেখো এটা হচ্ছে x বাই m, এটা হচ্ছে প্রেসার, প্রেসারের রেসপেক্টে আমি x বাই m এর গ্রাফটা করছি। গ্রাফটা করলে কি হবে দেখো, যত প্রেসার বাড়াবে অ্যাডজর্পশন বাড়তে থাকবে, প্রথমে কিন্তু বাড়ছে বাড়তে বাড়তে একটা সময় এসে বাড়ার রেটটা কমে যাবে, কমতে একটা সময় এসে প্যারালাল হয়ে যাবে, মানে আর কিন্তু টেম্পারেচার প্রেসার বাড়ালেও তার অ্যাডজর্পশনটা কিন্তু বাড়ছে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু স্যাচুরেশন কন্ডিশন সে গেইন করে নিয়েছে, এই জায়গাটার পরে আর কিন্তু অ্যাডজর্পশন প্রেসার বাড়ানোর সত্ত্বেও বাড়ছে না। এখানে কি কনস্ট্যান্ট, এখানে কি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। এখানে কি কনস্ট্যান্ট আমরা পেলাম, টি কনস্ট্যান্ট পেলাম। এখানে আমরা কি কনস্ট্যান্ট পেলাম, টি কনস্ট্যান্ট পেলাম, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখতে পাচ্ছ? তো এইটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম, এটা হচ্ছে কি অ্যাডজর্পশন আইসোথার্ম। এইখানে গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে at low pressure region x by m varies as p, মানে p এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত বা এই জায়গাটা পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম x by m varies as p to the power 1 by n, p to the power 1 by n, আর এখানে কি p to the power 1 হয়েছে, তাহলে অবভিয়াসলি 1 by n এখানে কিন্তু লেস দ্যান 1 by n এখানে কিন্তু লেস দ্যান 1। আর এই জায়গাটা দেখছি আমি প্রেসারের উপর ডিপেন্ড করেনি, x by m varies as p to the power 0, প্রেসারের উপর ডিপেন্ডই করেনি। তো যাই হোক, যে প্রেসার থেকে আর প্রেসারের উপর ডিপেন্ড করেনি তাকে আমরা বলছি স্যাচুরেটেড প্রেসার। হ্যাঁ বলো অর্ঘ, কি বলছো?
কোনটা লেস দ্যান গ্রেটার দ্যান? এটা লেস দ্যান 1 1 বাই n লেস দ্যান 1 1 বাই n লেস দ্যান 1 হতে হবে। 1 বাই যে n টা আমি পেয়েছি সেটাকে লেস দ্যান 1 হতে হবে, লেস দ্যান 1 হতে হবে। 1 বাই n এই জায়গাটাকে লেস দ্যান 1 হতে হবে, ঠিক আছে, এইটার জন্য। তাহলে আমরা তিনটে ইকুয়েশন পেয়েছি দেখো, একটা হচ্ছে x বাই n ভ্যারিজ as p টু দি পাওয়ার 1 বাই n, x বাই m ভ্যারিজ as p টু দি পাওয়ার 1, x বাই m ভ্যারিজ as p টু দি পাওয়ার 0। এটা হচ্ছে লো প্রেসারে, এটা মডারেট প্রেসারে, এটা হাই প্রেসারে। তাহলে আমরা লিখছি at low pressure, at low pressure, লো প্রেসার কি হচ্ছে x বাই m ভ্যারিজ as p টু দি পাওয়ার 1। তার মানে এটা ইমপ্লাইজ করছে x বাই m ইকুয়াল টু k ইন্টু p টু দি পাওয়ার 1 at moderate pressure, at moderate pressure। কেটা অবভিয়াসলি এখানে কনস্ট্যান্ট, এটা অবভিয়াসলি এখানে কনস্ট্যান্ট হবে। at moderate pressure তাহলে কি হবে x বাই m ইকুয়াল টু k ইন্টু p টু দি পাওয়ার 1 বাই m, x বাই m equal to k into p to the power 1 by n, x by m equal to k into p to the power 1 by n, যেখানে 1 by n less than 1। আর at high pressure, at high pressure, high pressure, high pressure আমরা কি পেয়েছি গো না x by m equal to k into p to the power 0, x by m equal to k into p to the power 0। তাই তো তিনটে ইকুয়েশন আমরা পেয়েছি দেখো, এটা হচ্ছে লো প্রেসারে, লো প্রেসার, এটা হচ্ছে মডারেট প্রেসারে পেয়েছো, মডারেট প্রেসারে পেয়েছো, আর এটা হচ্ছে ভেরি হাই প্রেসারে পেয়েছো, হাই প্রেসার। কোনটাকে জিরো? এটা তো জিরো কখনোই নয়, p টু দি পাওয়ার 0 মানে 1, অবশ্যই এটা লিখতে পারো, সেটা তো আমরা আসছি, অবশ্যই আসবো। মানে এটা ডিপেন্ড করছে না প্রেসারের উপরে, আই মিন x by m that is extent of adsorption does not depend upon the pressure, এটাই মিন করছে, বুঝতে পেরেছো? তো এই তিনটাকে কম্বাইন করিয়ে আমরা কি পাবো? এখানে পর্যন্ত সবাই লিখেছো? এখানে পর্যন্ত তোমরা সবাই লিখেছো? বলো, মনস্বিনী লিখেছো? মনস্বিনী লেখা হয়েছে? বলো, গুড। এইবার আমরা যেটা আসবো দেখো, তাহলে আমরা এখানে যেটা পেয়েছি দেখো, যে অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন থেকে আমরা যেটা পেয়েছি, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে আমরা যেটা পেলাম সেটা আরেকবার একটু সামারাইজ করছি। at low pressure, at low pressure আমরা একটা ইকুয়েশন পেয়েছি x by m equal to k into p to the power 1। at high pressure, high pressure x by m equal to k into p to the power 0 পেয়েছি। আর at moderate pressure, at moderate pressure আমরা পেয়েছি x by m equal to k into p to the power 1 by n। তাহলে এই তিনটে জিনিসকে আমি যদি কম্বাইন করি তাহলে একটা নতুন ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটার নাম হচ্ছে ফ্রয়েন্ড-লিস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। ফ্রয়েন্ড-লিস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন, ফ্রয়েন্ড-লিস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশনটা দেখো। x by m equal to k into p to the power 1 by n, এটাই হচ্ছে ফ্রয়েন্ড-লিস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন, where 1 by n varies from
where 1 by n varies from 0 to 1, 0 to 1, 0 আর 1 এর মধ্যে থাকবে। তার মানে 1 by n 0 থেকে বড় বা সমান হবে, 1 এর থেকে ছোট বা সমান হবে। 0 less than equal to 1 by n less than equal to 1। তার মানে obviously n is always greater than 1, greater than equal to 1, n is always greater than equal to 1। This is the Freundlich adsorption isotherm equation। যখন 1 by n টা 1 হয়ে যাবে তখন সেটা লো প্রেসারে চলে যাবে, যখন 1 by n টা 0 হয়ে যাবে তখন সেটা হাই প্রেসারে চলে যাবে, আর যখন মডারেট প্রেসারে যাবে তখন 1 by n টা 1 by n থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইটাই কি আমরা বলছি Freundlich adsorption isotherm equation। আশা করি তোমরা এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আবার এটা বোঝার জন্য এটা পাঠাবো যে adsorption isotherm equation বলছে যে x by m equal to k into p to the power 1 by m, যেখানে x টা হচ্ছে amount of the gas adsorbed আর m টা হচ্ছে amount mass of the adsorbent, আর k হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে k এখানে আমরা এখন যেটা পেলাম সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, k এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, k ইকুয়াল টু কনস্ট্যান্ট, k একটা কনস্ট্যান্ট টার্ম আমরা পেয়েছি। আর 1 বাই n ও একটা কনস্ট্যান্ট টার্ম যেটা ভ্যারি করছে, 1 বাই n টা ভ্যারি করছে 0 আর 1 এর মধ্যে, তার মানে n টা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। আচ্ছা এইটুকুই বোঝো এখন, এইটুকুই এখন লেখো Freundlich কোনটা বলো, x টা হচ্ছে মাস অফ দা অ্যাডসর্বেন্ট আর m টা হচ্ছে মাস অফ দা অ্যাডসর্বেন্ট। তার মানে মাস অফ দা অ্যাডসর্বেন্ট পার ইউনিট মাস অফ দা অ্যাডসর্বেন্ট, এটাকেই বলছি x বাই m, মানে এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন। তো যাই হোক, আমরা অ্যাডসর্পশন আইসোথার্ম ব্যাপারটা জানলাম, প্রেসারের সঙ্গে অ্যাডসর্পশন কিভাবে ভ্যারি করে সেটা জানলাম, এবং সেখান থেকে Freundlich adsorption isotherm ইকুয়েশনটা পেয়েছি এবং সেই গ্রাফটাকেও আমরা এক্সপ্লেন করলাম। ঠিক আছে, তোমাদের এটা হয়েছে? ভালো, আগের গ্রাফটা আচ্ছা পাঠিয়ে দেবো, তুমি এখন রাখো, আমরা পরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে তোমাকে এটা পাঠিয়ে দিচ্ছি। আমার সেটা নেই আর, ওটা নেই আর, ওটা হ্যাঁ একদম একদম, তিনটে ব্যাপারটা তোমাকে জানতে হবে। তো যাই হোক, অ্যাডসর্পশন আইসোথার্ম ইকুয়েশনের আমরা প্রেসার সম্বন্ধে আলোচনা করা হলো, আর অ্যাডসর্পশন এর সঙ্গে প্রেসার কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডসর্পশনের সঙ্গে টেম্পারেচার কিভাবে ডিপেন্ড করে। টেম্পারেচার অ্যাডসর্পশনের সঙ্গে কিভাবে ডিপেন্ড করে, দেখো টেম্পারেচার কিভাবে ডিপেন্ড করবে। একটু আগে আমাকে কে বলেছিল, দীপরাজ বলেছিল যে টেম্পারেচার বাড়লে অ্যাডসর্পশন নাকি কমে যায়। অবশ্যই at constant pressure extent of adsorption generally decreases with increase in temperature, for ফিজিজপশনের জন্য তোমার কিন্তু এরকমটা হয়। তাহলে আমি যদি গ্রাফটা করি তাহলেই আমরা বুঝতে পারবো। তাহলে x বাই m ভার্সাস তুমি প্রেসার গ্রাফ করো, টেম্পারেচার গ্রাফ করো এট কনস্ট্যান্ট প্রেসার। যদি গ্রাফ করো তাহলে দেখতে পাবে যে যত তোমার এটা যাবে, যত তোমার টেম্পারেচার বাড়বে তত তার কি হবে, যত তোমার টেম্পারেচার বাড়বে তত তার এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনটা কমে যাবে।
যত তার টেম্পারেচার বাড়বে তত তার এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা কমে যাবে। আমরা এটা গ্রাফটা দিয়ে দেখানোর চেষ্টা করব। তাহলে দেখতে পাচ্ছি কি এটা পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলো, যত প্রেসার টেম্পারেচার বাড়াচ্ছি কনস্ট্যান্ট প্রেসারে তত ফিজিক্স অপশনের ক্ষেত্রে তোমার কি দেখা যাচ্ছে যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কমে যাচ্ছে। এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কি হচ্ছে, কমে যাচ্ছে। যত আমরা প্রেসার বাড়াচ্ছি, যত আমরা প্রেসার ইনক্রিজ করব তত আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কি হবে, কমে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ইন কেস অফ কেমিজ অপশন কি হয় বলো, in case of Cami's option, in case of Cami's option, in case of Cami's option, Cami's option, in case of Cami's option, rate of extent of adsorption, that is x by m increases with temperature up to a certain point, up to certain point, then on further increasing temperature, then on further increasing temperature, extent of adsorption decreases, আবারও বলছি, কেমি অপশনের ক্ষেত্রে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে অ্যাডজর্পশন বাড়বে, তারপরে আরো যখন টেম্পারেচার বাড়াবে তখন কিন্তু তার অ্যাডজর্পশন কমে যাবে। আমরা একটা গ্রাফটা করে দেখাই তোমাদের। এটা হচ্ছে x by m ভার্সাস টেম্পারেচার। আমরা যদি কার্ভটা করি তাহলে দেখতে পাবো যে অ্যাডজর্পশনটা প্রথমে বাড়বে একটা সার্টেন পয়েন্টের পর, তারপরে কমতে থাকবে। তো কেন এমন হলো? এটা হচ্ছে কেমিজ অপশনের জন্য এরকম একটা গ্রাফ পাবে। এটা ফিজিক্স অপশনের জন্য পেয়েছো, এটা কেমিজ অপশনের জন্য পাবে। এটা কেন পাবে বলতো, কেন এমন হলো না? অবশ্যই টু ওভারকাম দ্য অ্যাক্টিভেশন এনার্জি, this is because of the high activation energy of Cami's option, high activation energy of Cami's option. This is because of the high activation energy of Cami's option. তো সেই অ্যাক্টিভেশন এনার্জি গেইন করা পর্যন্ত Cami's option, সেই অ্যাক্টিভেশন এনার্জি গেইন করা পর্যন্ত তাদের টেম্পারেচার বাড়তে যতক্ষণ ওরা অ্যাক্টিভেশন এনার্জি গেইন করছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার বাড়ালে ওদের রেট অফ অ্যাডজর্পশনটা বেড়েছে, কিন্তু তারপর যখন ফার্দার তুমি টেম্পারেচার বাড়াবে তখন তাদের অ্যাডজর্পশনটা কমে যাবে। এটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। এটা হচ্ছে কার জন্য? কেমিজ অপশনের জন্য। এই যে গ্রাফটা আমরা করেছি কার জন্য? কেমিজ অপশনের জন্য। এই গ্রাফটা করলাম। আর এই গ্রাফটা আমরা কার জন্য করেছি? এই গ্রাফটা আমরা করেছি ফিজিক্স অপশনের জন্য করলাম। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখলে নিশ্চয়ই যে ফিজিক্স অপশন আর কেমিজ অপশনের জন্য দুটো আলাদা আলাদা গ্রাফ পেয়েছি, ঠিক আছে? আর এই গ্রাফগুলোকে আমরা বলে থাকি, এই প্লটিং গুলোকে আমরা বলে থাকি অ্যাডজর্পশন আইসোবার। এই প্লটিং গুলোকে আমরা কি বলে থাকি? অ্যাডজর্পশন আইসোবার। তোমরা এটা সবটা লিখেছো? বলো, তোমাদের এটা পুরোটা লেখা হয়েছে? এটা একটু লিখে নাও। এই প্লটিং গুলো, আচ্ছা অবশ্যই এটা লেখাবো, তার আগে এটা সবাই লিখে নাও। তাহলে তোমরা এই গ্রাফটা সবাই লিখে নিয়েছো, এইটা পুরোটা লেখা হয়েছে? বলো। মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও তার অ্যাবজর্পশন পাওয়ার আছে, সেই জন্য আমরা 0 থেকে স্টার্ট করিনি। ক্লিয়ার? কিছুটা হলেও তার অ্যাবজর্পশন আছে, সেই জন্য আমরা 0 থেকে স্টার্ট না করে কিছুটা উপর থেকে স্টার্ট করেছি। বুঝতে পেরেছো? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও
অ্যাবজর্বেন্টের কিছুটা অ্যাবজর্বিং পাওয়ার থাকতে পারে, সেই জন্যই আমরা উপর থেকে স্টার্ট করেছি। অর্ঘবাবু হয়েছে? গুড। এবার আমরা একটু অ্যাডজর্পশন আইসোবারের ডেফিনেশন লিখব। তোমরা লেখো তো অ্যাডজর্পশন আইসোবার। অ্যাডজর্পশন আইসোবার ডেফিনেশন কি হয় বলো? ডেফিনেশন কি হবে? হু ক্যান সেজ দিস? বলো, হু ক্যান সেজ দিস? অ্যাডজর্পশন আইসোবার বলছে plotting of extent of adsorption with temperature at constant pressure is called adsorption isobar. Adsorption isobar is called adsorption isobar. তো আমরা adsorption isobar for physisorption যদি আমরা করি তাহলে গ্রাফটা কিরকম দাঁড়াচ্ছে? অ্যাডজর্পশন আইসোথার্ম বা ফিজিঅপশন কেমন হয়েছিল বলেছি? x/m ভার্সাস টেম্পারেচার। আমাদের কার্ভটা এইভাবে গিয়েছিল, এখানে পিটা কনস্ট্যান্ট, তাই তো? এবার যদি আমরা বলি অ্যাডজর্পশন আইসোবার ফর কেমিজপশন এটা কিরকম হবে না? অবভিয়াসলি তুমি একটু আগেই পেয়েছো যে এর ক্ষেত্রে x/m ভার্সাস প্রেসার যে কার্ভটা হবে, প্রথমে আপ টু সার্টেন টেম্পারেচার বাড়বে, তারপরে কমবে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, অবশ্যই পি কনস্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোবার ফর কেমিজপশন, এটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোবার ফর ফিজিজপশন। ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। অ্যাডজর্পশন আইসোথার্ম ফর ফিজিজপশন আর অ্যাডজর্পশন আইসোথার্ম ফর কেমিজপশন, এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি? বলো। অবশ্যই এই জিনিসটা বুঝতে পারলে আমার এই পয়েন্টটারও অ্যান্সার তোমরা দিতে পারবে। দেখো, আমরা যদি এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন x/m ভার্সাস পি গ্রাফ করি ডিফারেন্ট টেম্পারেচারে, তাহলে আমরা কার্ভগুলো এরকম পেয়ে যাচ্ছি, ডিফারেন্ট টেম্পারেচারে এরকম কার্ভ পেয়ে যাচ্ছি। তো এই টেম্পারেচার, এটা T1, এটা T2, T3। তো এই T1, T2, T3 এর মধ্যে রিলেশনটা কি হবে? কোনটা বড় হবে বলো? কোনটা বড় হবে, কোনটা ছোট হবে? তাহলে অবভিয়াসলি আমরা জানি টেম্পারেচার বাড়ালে অ্যাডজর্পশন কি হয়? কমে যায়। তাহলে T1 টা নিচে আছে, তার মানে এখানে তো কম অ্যাডজর্পশন হয়েছে, তার মানে বুঝতে পারছি T1 টা বেশি, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3 হবে। এখানে নিচে যেটা থাকবে সেটা বড় হবে। এইটা আমরা অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন থেকে ও টেম্পারেচারের সঙ্গে অ্যাডজর্পশন কিভাবে ডিপেন্ড করে সেটাও বলতে পারি। তাহলে এই গ্রাফ থেকে আমরা বলতে পারি T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। এটা আমাদের প্রুভ করে যে তোমার টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে অ্যাডজর্পশন কমে যায়। এটা ক্লিয়ার? আজ তোমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটা নিয়ে আলোচনা করব।